নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা পুরনো দিনের রান্না, আমার মার শেখানো ডুমুরের ডালনা রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হলাম। চলো দেখে নেওয়া যাক এই অসাধারণ রেসিপিটি। একদম টাটকা ডুমুর গাছ থেকে পাড়া। এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে কেটে আর পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি একটু হলুদ জল করে নিয়ে তাতে কেটে নিয়েছি আর প্রায় 3 থেকে 4 বার হাত দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এবার ওটাকে একটু ভাপিয়ে নেব ডুমুরটাকে। আমি এখানে ডুমো ডুমো করে আলু আর বেগুনও কেটে নিয়েছি। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে গরম হয়ে গেলে হাফ চামচ জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 2-3টে রসুনের কোয়া থেঁতো করে দিয়ে একটু নেড়ে নিয়ে আলু আর বেগুনটাকে তেলের ওপর দিয়ে 5-7 মিনিট ধরে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তার উপরে সিদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে ভালোভাবে আরও 5 মিনিট নাড়াচাড়া করে নেব। এবারে আদা, ধনে, জিরে আর গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য স্বাদের জন্য একটু চিনি। তারপর সমস্ত উপকরণগুলো কিন্তু ভালোভাবে সময় হাতে ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। কষে গেলে 1 কাপ সিদ্ধ করা ছোলার ডাল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণগুলো আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ঈষৎ উষ্ণ গরম জল। তারপর 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখে নিয়েছি যে দেখো আমার আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি ছড়িয়ে দিলেই কিন্তু অসাধারণ এই ডুমুরের ডালনা একদম তৈরি। ডুমুর কিন্তু খুবই উপকারী, আমরা সবাই জানি। বাড়িতে অবশ্যই ট্রাই করো। কেমন লেগেছে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।